আসসালামু আলাইকুম। সবাই মিলে কিভাবে কাঁঠাল সিদ্ধ করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো কাঁঠাল সিদ্ধ করার জন্য আম্মু প্রথমে কাঁঠালটাকে ভালোভাবে কেটে নিচ্ছিলেন। কাঁঠালে অনেক বেশি আঠা থাকায় কাটা কিন্তু অনেক রিস্কে ছিল। তো আম্মু ওদিকে কেটে দিচ্ছিল আর আমরা ওর পাশ থেকে ছোট ছোট আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। এগুলো থাকলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই আন্টি দাদি সবাই মিলে হাতে হাতে আমরা এই আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। তো আঁশ ছাড়ানো হলে আবার একবার করে বেছে নিচ্ছিলাম। তো কাঁঠালগুলো বাছা হয়ে গেলে ধোয়ার জন্য বালতিতে করে ঢেলে নিলাম। আমি আর আন্টি সহ কাঁঠালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, একটা একটা করে বেছে নিচ্ছিলাম। ধোয়া হয়ে গেলে আম্মু সবগুলো একসাথে মাখিয়ে নেবে, লবণ হলুদ দিয়ে ঝাঁকিয়ে নিল। এরপর সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিলেন। কিছুক্ষণ ধরে সিদ্ধ করে মরিচ দিয়ে দিলেন, মরিচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলেন। তো কাঁঠালটা সিদ্ধ হয়ে আসলে উঠিয়ে রাখবেন। তারপর আমি কিছু ধনিয়া পাতা উঠিয়ে নিলাম। এগুলো কিন্তু আমাদের বাগানেই হয়েছে। তো বৃষ্টির কারণে গায়ে অনেক বেশি বালু ছিল, তাই আমি ভালোভাবে ধুয়ে আম্মুকে দিলাম। আম্মু কেটে এখন রসুন পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিয়ে আবার ভালো করে রান্না করে নেবেন। তো এখানে রসুন পেঁয়াজ আর জিরে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিল। ভাজা হয়ে আসলে কাঁঠালটা এখানে ঢেলে দিবে। কাঁঠালটা ঢেলে কিছুক্ষণ রান্না করবে। রান্না হয়ে আসলে এখানে গরম মশলা, জিরে গুঁড়ো এবং ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেবেন। কিছুক্ষণ নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার কাঁঠাল সিদ্ধ। কে কে এভাবে খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তো একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও অনেক মজা হয়েছিল।